আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কালকে একটা জরিপ দেখলাম বাংলাদেশের রাজনীতি লইয়া 54% জেনজি তারা জামাতরে ভোট দেব। কারণ কি জানেন? জামাত বুঝতে পারছে যে জেনজি কী চায়। এই 18 বছর থেকে 35 বছরের বয়সে যে মানুষগুলা তাদের পালস জামাত বুঝতে পারছে। এই কারণে এখন বেশিরভাগই জেনজি যে পোলাপানগুলো আছে, যে জেনারেশন, এই জেনারেশনটা পুরোটাই জামাতের দিকে যুক্ত আছে। কিন্তু বিএনপি অপরদিকে যদি আপনি বিএনপির দিকে তাকান, আপনারা এই বিএনপি জেনজির পালস বুঝতে পারে না। ওরা ওই 90 দশকের রাজনীতি নিয়ে পড়ে রয়েছে, যে ভোটের কিছুদিন আগে ঘোরাফেরা করলাম, না করলে ভোটের দিন গেলাম, যে কেন্দ্র দখল করে লাইলাম, কেন্দ্র দখল করে ভোট আমাকে, ওরা এটা নিয়ে পড়ে রয়েছে। কিন্তু বিএনপি তো জানে না যে এখন আর ওই জবানা নাই। কারণ বিএনপি আরও মার খেয়েছে কি লেখা, যেদিকে শিবির জামাত ওর একের পর এক ভালো কাজ করে মানুষের প্রতি একটা টান ভালোবাসা জামাত যে একটা সৃষ্টি করছে, এটা বিএনপি পাওয়া নেই। অপরদিকে বিএনপি কী করতেছে? দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, হামলা মামলা, যখন এগুলা করতেছে তখন এগুলার প্রতি থেকে মানুষের মন উঠে যেতেছে। ওইদিকে একটা জরিপ দেখলাম যে 17 মাসে বিএনপি একাই করছে 91% চাঁদাবাজি দুর্নীতি সংঘাতে জড়িত। তো বিএনপি হয়তো ভুলে গেছে যে এইটা ওনার 90 দশক না, যে ওনার তো ওই সময় তার ফেসবুক আর ইউটিউব আসছিল না। যাই হোক, মিডিয়া কাভারেজ এগুলো ক্যাপচার করলে তো বলে ক্ষমতা আমগাত। বিএনপি হয়তো ভুলে গেছে যে এটা 2026 সাল, এটার মধ্যে এখন আর মিডিয়া কাভারে তার পত্রিকা এখন আর দেওয়ার সময় নেই। এখন সবচেয়ে বড় পত্রিকা হয়েছে ফেসবুক, দ্বিতীয় পত্রিকা নিউজ হয়েছে ইউটিউব। এখন মানুষ একটা ফাঁদ দিল, নিউজে ইউটিউবে ছেড়ে দেয়। তো বিএনপির এই জায়গাটা অনেক ঘাটতি রয়ে গেল, যার কারণে এখন জামাত এটা পজিটিভ একটা ভাইব তৈরি করছে, যেটা জামাতের জন্য পজিটিভ। আশা করি জামাত অনেক